দেখতেই পাচ্ছ আবার একটা নীল রং দিয়েছি। এখন আমরা রান্না করবো মাছের কালিয়া। আমরা আলু ভাজাটা আমরা দেখিয়ে দিয়েছিলাম। এরপর আমরা কি দেবো, পেঁয়াজ দিয়ে দেবো। আগে রসুন দিয়েছি, আদা দিয়েছি। আগে আমরা এই রসুনের পেস্ট আর আদার পেস্ট দিয়ে দিলাম। এরপর আমরা পেঁয়াজ দেবো। দেখতে পাবো গাইস, আজকে আমরা রান্না করবো মাছের এই কালিয়া। দেখতে পাচ্ছ গাইস, দেখতেই পাচ্ছ আমরা হালকা মতো একটুখানি তেল দিয়ে দিলাম উপরে। এই যে আমরা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখানে। আমরা আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এরপর আমরা টমেটোর পেস্ট দিয়ে দেবো। এই যে আমরা টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি এখানে, দেখতে পাচ্ছ। এরপর আমরা নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে, আপনাদের পরিমাণের মতো নুন দিয়ে দেবো। এই আমরা ধরে নুন দিয়ে দিলাম এর ওপরটায়। এবার আমরা হলুদ দিয়ে দেবো এর ওপরে। এই যে আমরা হলুদ দিচ্ছি এর ওপরে। এরপর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আস্তে আস্তে আমরা এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দেখতে পাচ্ছ ভাই, এই যে আমরা এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে আরেকটু পরিমাণে হলুদ দিলাম। এরপর আমরা এই লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এই যে আবার ফিরে আসছি, দেখতে পাচ্ছ এখন এমনি লঙ্কা দিয়েছি, আবার তারপরে কাশ্মীরি লঙ্কা দেবো। এই যে গাছ দেখতে পাচ্ছ কাশ্মীরি লঙ্কাগুলো দিচ্ছি। পরে আগে আমরা এই লঙ্কাগুলো দিয়ে দিলাম এমনি। এবার দেখতে পাচ্ছ আমাকে জল দিয়ে দিচ্ছি এর ওপরটায়। দেখতে পাচ্ছ ভাই, এবার আমরা এই যে শাহি লঙ্কাগুলো দিয়ে দেবো। এরপর আমরা দই দিয়ে দেবো। এরপরে আমরা দইয়ের একটা মিশ্রণ করেছি, এবার সেটা বলে দেবে আমরা দইয়ের মধ্যে কি কি দই আছে, চালমগজ আছে, পোস্ত আছে। এটা মিক্সিং দিয়েছি এর মধ্যে, দেখতে পাচ্ছ। এর মধ্যে দিয়ে দিলাম আমরা সামান্য পরিমাণে। এবার আমরা নাড়িয়ে চাড়িয়ে নেবো আস্তে আস্তে। দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই যে হালকা চিনি দেয়, হালকা পরিমাণ মতো চিনি দেবো আমরা। আমরা হালকা পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার আমরা আবার একটুখানি সস দিয়ে দেবো। হালকা পরিমাণে চিনি দেওয়ার পর আমরা নাড়িয়ে চাড়িয়ে নেবো। তারপরে একটু সস দিয়ে দেবো ওটা করে। দেখতে পাচ্ছ গাইস, এই যে সস, এই সসটা দিয়ে দেবো। এবার আবার একটুখানি আমরা জল দিয়ে দেবো এর ওপরটায়। জল দিয়ে দেবো আবার এইটার উপরে আমরা। জল দিয়ে দেবো আবার। তারপরে ভালো করে আপনারা নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তারপরে 10 মিনিট পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। জল দেওয়ার পর আবার কিছুক্ষণ আপনারা নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তারপরে আবার দেখা হচ্ছে। টাটা গাইস। যে দেখতেই পাচ্ছ গাইস, আমরা আবার ফিনিশিংয়ে লুকে এসেছি। আমরা মাছগুলোকে ওর পরে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছিলাম, সেটা আমাদের দেখানো হয়নি। তো ওইভাবে আমরা দিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের ফিনিশিং লুক, এরকম এসছে কালারটা। এবার যারা যারা খেয়েছে আমরা তাদের থেকে কিছু জিজ্ঞাসা করে নেবো। এই যে ইনি খেয়েছে, কেমন লেগেছে খাবার? আরে হেভি লেগেছে। মিস্টার পান্ডে ঠাকুর রান্নার যা স্বাদ, হেভি রান্না করেছে মিস্টার পান্ডে। তুমি কিছু বলো। আমি আর কি বলবো, খেয়েছি, খুব মন ভরে খেয়েছি, মন ভরে গেছে পুরো খেয়ে। পান্ডের
মিস্টার পান্ডে। পান্ডে খেয়েছিস? তুমি কিছু বলো। আমি তো কিছু পাইনি এখনো, ও, ইনি এখনো খাননি। এই যে ইনি রান্না করছেন, এই ইনি রান্না করছে। এই তোমার এই নাম্বারটা একবার বলে দাও, তোমার নাম্বার। 8282033600। এর সঙ্গে আপনারা এই কন্ট্যাক্ট করতে পারেন। টাটা গাইস, আবার পরেরটা কোনো মিনি ব্লগ নিয়ে আমাদের সামনে আসবে। টাটা।